আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও এলএমসি ক্যামেরা নিয়ে, যে ক্যামেরাটি এটি নিয়ে। তো আমরা অনেকে এই ক্যামেরাটি ব্যবহার করতে পারি না। আমার গলায় একটু সমস্যা, ঠান্ডা লাগছে, যার জন্য কথা বলতে সমস্যা হচ্ছে, তারপরও ভিডিওটি করতেছি। তো এই ক্যামেরাটা আমাদের অনেকের ফোনে চলে না, তার জন্য আমাদের 2025 সালের নিউ একটি ক্যামেরা আছে। ওইটা আপনার কিছু ফোন আছে যেগুলাতে সাপোর্ট করে না, এটা ওইগুলাতে আপনার ওই সফটওয়্যারটি সাপোর্ট করে। আমি বেশ কয়েকটি ফোনে ট্রাই করেছি, রেজাল্ট ভালোই পেয়েছি। আপনারা দেখতে পারেন ইনস্টল করে। সব ফোনে হবে ওই রকমটা না, হয়তো বা কিছু নাও হতে পারে। তো আমি ক্যামেরাটি নামিয়ে রেখেছি। তো আপনাদেরকে ক্যামেরাটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এটার লিঙ্ক আমি দিয়ে দিব আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে। তো এখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, আমার এখন ইনস্টল করা লাগবে। আপনারা ডাউনলোড করে ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল একটু অপেক্ষা করবেন। অবশ্যই এখানে কিছু সেটিংস আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটিংগুলো কেউ ভুল করবেন না, ভিডিও দেখে দেখে সেটিংগুলো করে নেবেন। এই ক্যামেরাটি 2025 সালের আপডেট ক্যামেরা এলএমসির। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। আমরা পরে ওপেন করি। তো আমরা এটার পাশাপাশি আপনাদেরকে এই যে এক্সএমএলটা, এটার লিঙ্কও দিয়ে দিব। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এই চ্যানেলেই দিয়ে দিব, এখানে পেয়ে যাবেন। তো যে এখানে দেখেন আমরা আগে যে এলএমসি ব্যবহার করেছি, এখানে আমাদের কিন্তু এরকম ফাইল তৈরি করা লাগতো, এলএমসি ফাইল। ঠিক আছে, আর এটার মধ্যে কোনো এলএমসি ফাইল তৈরি করা লাগবে না, জাস্ট ডাউনলোড করে আপনারা মেমোরিতে রাখবেন। ডাউনলোড করার পরে থ্রি ডটে ক্লিক দিবেন। দেখিয়ে দিই থ্রি ডট, এখানে ক্লিক দিবেন। তারপরে এই যে ডাউনলোড, সেভ টু ডাউনলোড, এখানে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আপনাদের ডাউনলোড গ্যালারিতে মেমোরিতে চলে যাবে, ডাউনলোড হয়ে মেমোরিতে চলে আসবে। তারপরে এই টেলিগ্রামে পেয়ে যাবেন এই ফোল্ডারে। আমি এখানে রাখছি, আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে থাকলে সমস্যা নেই, ক্যামেরাটা ওইখান থেকে ইনস্টল করলে হবে, শুধু এটা আপনাদের ডাউনলোড করে মেমোরিতে রাখতে হবে যে কোনো এক জায়গায়। তো আমরা ক্যামেরাটাকে এখন ওপেন করি। অবশ্যই সেটিংগুলো মনোযোগ দিয়ে দেখবেন, এখানে পারমিশন যেগুলো যাবে সবগুলো অ্যালাউ করে দিবেন। আমি সবগুলো দিয়ে দিলাম। রুমের মধ্যে সাজানো কালো দেখাচ্ছে। তারপরে গিয়ে আপনারা এই যে উপরে আইকনটি দেখতেছেন, এটাই ক্লিক দিবেন। তারপরে কুইক সেটিং, আপনারা এই যে আইকনটা দেখতেছেন, এই আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর মোর সেটিং, এটাই ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে কাস্টম ফাইল, এটাই ক্লিক দিবেন। তারপর ইনপুট, ইনপুটে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পর যেখানে দেখেন আমাদের এই যে XML-টা শো করতেছে। আমরা এই যে খালি মার্কটা আছে দেখতেছেন, খালি বক্স, এই বক্সে ক্লিক দিয়ে এটা টিক মার্ক করে দিব। এটার উপরে ক্লিক দিলে এটা টিক মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পর এই যে নিচে ওকে বাটনে ক্লিক দিয়ে দিন। এখানে কাজ শেষ। এখন হচ্ছে আপনারা ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখেন এই যে লোড কনফিগ এটার মধ্যে দিয়ে দিবেন। তারপরে আমাদের XML-টা শো করবে, এটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। টিক মার্ক হয়ে গেলে এই যে লোডে ক্লিক দিয়ে দিবেন। এটা আমাদের লোড হয়ে যাবে। দেখবেন আমাদের লোড হয়ে গেছে। এখন আমরা চাইলে ছবি সব কিছু তুলতে পারবো। আর যে এখানে ক্লিক দিবেন, কয়েকটা কালার এখানে তুলতে পারেন। স্কাই ব্লু এটা থাকবে। আপনারা যদি চান এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, কিরকম তুলতে চান, কিরকম কালারে রাখতে চান, এগুলা সেট আপ করে নিতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে এটা দিয়ে আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এই রুমে আছে যেহেতু ছবি তুলে দেখাতে পারছি না।